হাই আমার প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো। তো সেকেন্ড সেমিস্টারে যারা পড়বে, অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা এখনো কমপ্লিট হয়নি, যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো, তো প্রথমেই আমি আমার ভুলটা তোমাদের কাছে স্বীকার করে নিই। তো অলরেডি আমি একটা সেকেন্ড সেমিস্টারে কম্পালসারি ইংরেজির উপরে একটা ভিডিও আমি আপলোড করেছিলাম, ঠিক আছে? খুব সেটা মানে একটাই পার্ট একটু আলোচনা করেছিলাম। গল্পটা নামটা একই, দ্য থিফ স্টোরি, লিখেছেন রাস্কিন বন্ড। কিন্তু এই গল্পের মধ্যে যে ক্যারেক্টারগুলো রয়েছে সেগুলো একটু আলাদা। মানে তোমাদের যে সিলেবাসে যে গল্পটা রয়েছে সেটা হচ্ছে যেমন অনিল, ঠিক আছে, হরি সিং, কিন্তু ওখানে যে ক্যারেক্টারগুলো সেটা হচ্ছে অরুণ, ঠিক আছে, দীপক, বা তোমার মানে টাকার ব্যাপারটা ওখানে যেমন 100 টাকা ছিল, যে টাকার যে বান্ডিলটা, কিন্তু এখানে হচ্ছে কি না 600 টাকা ছিল। ওটা 5 টাকা করে করেছিল, এটা 50 টাকা করেছিল, ঠিক আছে? তো এই ডিফারেন্সগুলো একটু আছে, বাট গল্পটা কিন্তু সেম। তো যাই হোক, আমি ভুলটা হলে তো এমসিকিউতে ভুলটা হয়ে যাবে, তো সেই জন্যই আমি তোমাদের কাছে ভীষণ ক্ষমা প্রার্থী। আর আমি তোমাদেরকে আজকে যেটা আলোচনা করব, তো তোমাদের যে গল্পটা রয়েছে দ্য থিফ স্টোরি, সেই গল্পটার আমি আজকে তোমাদের সাথে একটা সামারি আলোচনা করব, ঠিক আছে? তো সামারিটা তোমরা একটু শোনো, সেটা একটু আমার মতন করে আমি এটা লিখেছি। যদি কিছু ভুল থাকে অবশ্যই কমেন্ট করো। তো চলো দেখো, ঠিক আছে, বা শোনো। গল্পের নাম দ্য থিফস স্টোরি, লিখেছেন রাস্কিন বন্ড। তো প্রথমে গল্পটা বলার আগে রাস্কিন বন্ড সম্পর্কে দু চার কথা বলি। রাস্কিন বন্ড হলেন একজন ভারতীয় লেখক। উনি 1934 খ্রিস্টাব্দে 19 মে জন্মগ্রহণ করেন কাসাউলিতে। তো তিনি একজন ব্রিটিশ বংশোদ্ভূত একজন বিখ্যাত ভারতীয় লেখক। আর তিনি বর্তমানে তার পরিবার নিয়ে মুসৌরিতে থাকেন। ওনার প্রথম উপন্যাসের নাম হচ্ছে দ্য রুম অন দ্য রুফ। তো চলো এবারে আমরা গল্পের বিষয়বস্তুতে যাই। এই গল্পটির মধ্যে প্রধান দুটি চরিত্র রয়েছে, একটি হলো অনি আর একটি হলো হরি সিং। তো গল্পটিতে 15 বছরের বয়সী এক যুবক হরি সিং, ঠিক আছে, তার কাজ হচ্ছে মানে চুরি করা, ঠিক আছে, ডাকাতি করা। আর সে 15 বছর বয়স হলেও কি হবে, তার কিন্তু এই মানে সে অভিজ্ঞ একজন চোর, মানে সে বেশ পাকাপোক্ত চোর, ঠিক আছে। সে লোকেদের সাথে বন্ধুত্ব করে, করে তাদের বাড়িতে ডাকাতি করে। তো এইভাবে অনিলকে সে এবারে কি বুঝিয়ে বাজিয়ে পটিয়ে তাকে বেশ একটু তার সাথে একটু বেশ ভাব জমাতে চেয়েছে। তো অনিল মানে গল্পের মধ্যে দেখি অনিল তখন কুস্তি মানে খেলা দেখছিল। তো খেলা চলাকালীন অনিলের সাথে তার দেখা হয়, কার? হরি সিং এর। তো অনিল কি একজন 25 বছর বয়সী লোক, সে সাদাসিধে খুব সাধারণ একজন মানুষ, ঠিক আছে। তো তিনি শুধু তাই নয়, তিনি একজন লেখক, যিনি তার লেখার দক্ষতা দিয়ে মানে অল্প অর্থ উপার্জন করে। তো যাই হোক, হরি আর অনিলের সাথে বন্ধুত্ব করা মানে হরি কি করে, হরি সিং অনিলের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে তাকে তোষামত করে এবং তাকে কিছু কাজের জন্য বলে, অর্থাৎ তার বাড়িতে কাজ করবে বলে তাকে বলে। কিন্তু এদিকে অনিল তো তাকে বেতন দিতে পারবে না, তো কাজের লোক হিসেবেও রাখতেও পারবে না, মানে তাকে কোনো কাজ দিতেও পারবে না। অনিল হরিকে জিজ্ঞাসা করেছিল যে সে রান্না করতে পারে কিনা। এদিকে সে উত্তর দিল, অর্থাৎ এখানে হরি সিং মানে মিথ্যে করেই উত্তর দিল সে পারে। এরপরে যখন হরি সিং বলল সে রান্না করতে পারে, তখন অনিল তাকে তার ঘরে নিয়ে গেল এবং তো হরি তার কাজ শুরু করলো, যার মধ্যে ছিল অনিলের জন্য সকালে চা তৈরি করে দেয়া, তো বাজার করতে যাওয়া, রাতের খাবার রান্না করা। তো যাই হোক, প্রথম দিনে তো হরি এমন রান্না করেছে যে সেই খাবার অনিল কি খেতে তো পারলই না, বরং সেই খাবারটা কি পাশের বাড়ির কি কুকুরদেরকে মানে খাইয়ে দিল। অনিল ভীষণ রেগে গেল, রেগে হরি সিংকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইল। তো হরি সিং তো যাবার পাত্র নয়, সে অনেক কষ্ট করে বুঝিয়ে বাজিয়ে তোষামত করে সে তো এই বাড়িতে ঢুকেছে, তার তো উদ্দেশ্য আলাদা, সে তো যাবে না। তো তার পেছনে অর্থাৎ অনিলের পেছনে ঘুরঘুর করতে লাগলো। তো অনিল আর কিছু না দেখে তাকে বাড়িতে রেখেই দিল। তো হরি সিং এর কাজ কি? সকালবেলা চা তৈরি করা অনিলের জন্য, আর বাজার করতে যাওয়া। তো বাজার করতে যে যেত সেখান থেকে মোটামুটি ভালোই কিছু পয়সা হাতিয়ে নিত। অনিল সেটা বুঝতে পারতো, কিন্তু কিছু বলতো না,
কারণ সে তো কিছু বেতন দেয় না, তো কিছু বলতো না। তো যাই হোক, তো অনিল হরি সিংকে বলে তাকে মানে মানে পড়াশোনা শেখাবে, রান্না করা শেখাবে, ঠিক আছে, পূর্ণ বাক্য লিখতে লিখতে শেখাবে, তাকে যোগ করা শেখাবে। তো এই কথাগুলো শুনে তো হরি সিং ভীষণ খুশি হয়, কারণ তার জীবনে কখনো এই ধরনের মানুষ সে কখনো দেখেনি। তো যাই হোক, আস্তে আস্তে হরি সিং বুঝতে পারে যে অনিল তাকে কতটা বিশ্বাস করে, ঠিক আছে। এদিকে অনিলের ইনকাম কখনো হতো কখনো হতো না, কখনো ধার করে চলতো, কখনো ধার দিয়ে চলতো। অর্থাৎ তিনি তো একজন রাইটার, তো কখনো ইনকাম হতো কখনো হতো না। তো যখন মানে তার ইনকাম হতো, সে কিন্তু নিজের উৎসবের মেজাজে কিন্তু খরচ করত। তো এইভাবে একদিন হরি সিং লক্ষ্য করে যে 600 টাকা নিয়ে, মানে 600 টাকা নিয়ে তোমার অনিল রাখে কোথায়, না সে যে যেখানে ঘুমোয় সেই গদির নিচে, ঠিক আছে। তো হরি সিং তখন ভাবে যে ওই 600 টাকা তাকে চুরি করতে হবে, চুরি করে সে ট্রেনে করে বাড়ি, মানে সে তার গন্তব্যস্থলে চলে যাবে। এবার রাত্রিবেলা কি করে, না যখন তোমার অনিল ঘুমোয়, তো সেই হরি সিং ওই 600 টাকা চুরি করে, করে সে ট্রেনে ওঠার জন্য মানে নিকটবর্তী যে রেল স্টেশনে চলে যায়। কিন্তু সে যেতে পারে না। কেন পারে না? কারণ তার বিবেক তাকে আটকায়। অর্থাৎ অনিল তো তাকে খুব বিশ্বাস করে, সেই বিশ্বাসে সে অমর্যাদা করতে পারেনি। সে যেতে পারতো, ট্রেনে করে চলে যেতে পারতো, কিন্তু সে যায় না। সে কিন্তু কি করে, না সে ফিরে আসে, ফিরে আসার সময় সে বৃষ্টিতে ভেজে, এবং তার মানে ওই যে নোটগুলো ভিজে যায়। তো হরি সিং ফিরে আসে, এসে যেখানে নোটগুলো ছিল সেইখানেই নোটগুলো আবার রেখে দেয়। দেখো, চুরি করাটা যতটা সহজ, আবার সেই টাকাটাকে সেই জায়গায় আবার ফিরিয়ে রাখাটা কিন্তু অনেকটা কঠিন। তো যাই হোক, সেই কঠিন কাজটা কিন্তু হরি সিং করে। তো রীতিমতন সে পরে গিয়ে ঘুমিয়ে পড়ে। তো সকালবেলা অনেকটাই দেরি করে ওঠে হরি সিং। তো ঘুম থেকে উঠে দেখে যে অনিল তার জন্য চা করেছে। আর তাকে মানে অনিল কি করে, তাকে 50 টাকা দিয়েছিল। তো 50 টাকা দিয়েছিল, সেই 50 টাকাটা কিন্তু ভেজা ছিল, জানো তো। তো হরি সিং বুঝতে পারে যে অনিল নিশ্চয়ই বুঝতে পেরেছে যে আমি টাকাগুলো চুরি করেছি, কিন্তু সেটা সে বলে না, বরং এটা বলে যে তোমাকে এবার থেকে বেতন দেবো, কারণ আমার আর টাকার এখন কোনো অসুবিধে নেই। তো এভাবে এই ধরনের একটা প্রতিক্রিয়া, মানে মানে হরি সিং ভাবছিল যে নিশ্চয়ই তাকে হয়তো কি বার করে দেবে, পুলিশে হয়তো পুলিশের হাতে ধরিয়ে দেবে। তা কিন্তু করলো না। এখানে অনিল কিন্তু যে মহানুভবতা, যে হৃদয়ের পরিচয় দিয়েছে, তা কিন্তু সত্যিই এখানে অসাধারণ। কারণ সে এই যে তার মানে মহানুভবতা, তার মধ্যে যে সততা, এই জায়গাটা যেন কাকে পরিবর্তন করে দিল বলতো? একটা চোরকে পরিবর্তন করে দিল, একটা ভালো মানুষে মানে পরিণত করে দিল। একটা সত্যি এটা একটা মর্মস্পর্শী কাহিনী, যে একটা চোর কিভাবে একটা ভালো মানুষে পরিণত হলো, একটা ভালো মানুষের সান্নিধ্যে ছিল বলেই তো হলো, তাই না? তো এইভাবেই একটা, কি বলবো, মানে সত্যিই যে নতুন জীবন শুরু করলো কে, হরি সিং। তো কেমন লাগলো? ঠিক আছে। তো এই গল্পটা তো মোটামুটি একটা সামারি তো শুনলে, কিন্তু আমি এখান থেকে আমি নেক্সট যে আমার ক্লাসে আমি চেষ্টা করব, বা পরেও আমি চেষ্টা করব, যেখান থেকে যাতে তোমাদের এমসিকিউতে কোনো প্রবলেম না হয়। অর্থাৎ প্রত্যেকটা খুঁটিয়ে খুঁটিয়ে ইম্পর্টেন্ট যে প্রশ্ন তার উত্তরগুলো নিয়ে আমি আলোচনা করব। ঠিক আছে? তো ভিডিও দেখতেই থাকো। আমি তোমাদের যে সিলেবাসে রয়েছে, যা রয়েছে, আমি মোটামুটি তোমাদেরকে একটা সামারি মতন করে আলোচনা করার চেষ্টা করব। আর টেক্সটগুলোকে পড়তে মানে অনেকটাই টাইমটা চলে যাচ্ছে। মোটামুটি মূল ম্যাটারটা যদি জানো, আর ইম্পর্টেন্ট প্রশ্নগুলো করলেও তো একটা তোমাদের বেসিক তো একটা নলেজ তো হবে, কোনো অসুবিধে হবে না। ঠিক আছে? যদি ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করো। ঠিক আছে? সবাই খুব ভালো থাকো। আজকের মতো টাটা, বাই।